ঈদের আগের তুলনায় বাজারে এমনিতেই কাস্টমারের সংখ্যা কম, তবে আমি যতটুকু সবজির বাজার দেখছি আমার কাছে মনে হচ্ছে ঈদের আগের তুলনায় সবজির দাম এখন তুলনামূলক কমই মনে হচ্ছে। ঠিক আছে, মাল আমদামি বেশি, লোকজন নাই, মালের দাম কম। পটল 30 টাকা, ভেন্ডি 20 টাকা, কাঁকরোল 40, ঝিঙ্গে 30, ঝিঙ্গে 30, দুন্দুল 30, দাম কম আছে। ঈদের আগেও কি এমন দাম ছিল? না না, বেশি ছিল, 50 টাকা ছিল, এখন কেজিতে 20 টাকা কমছে। এটার প্রভাব কি? এখন লোকজন আসে নাই, আমদামি বেশি সবজি, তার জন্য একটু কম আছে। আবার লোকজন ঢুকে গেলে দাম বাড়বো। কেমন দেখছেন সবজি? সবজির দাম সস্তাই লাগতেছে এখানে আগের তুলনায়, এবং অবশ্য কাস্টমারও কম, মালও কম, তো কমই, এদের চেয়ে অনেক কম। ঈদের পরে ক্রেতা নাই করলে চলে। দেখেন আপনার বাজারের মধ্যে এত বড় একটা বাজার, এখন এই বাজারের মধ্যে দেখেন 10টা কাস্টমার নাই বাজারে। ঈদ করে এসে মানুষের কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা নেই, এখন মানুষ মনে করেন খুবই, আর সবাই মনে করেন যাই গোসমোর যা আছে এটা দিয়ে এখন চলতে আছে। এখন আর কেউ মনে করেন প্রতি 1 কেজি মাছের দাম মনে করেন 1000, 1200 টাকা। কারণ কি সবার কি 1 কেজি মাছ কেনা সম্ভব? এই জন্য এখন তো সবার সম্ভব না, তাই সবাই মনে করেন এই যা আছে ওইটা চলতে আছে। পাকিস্তানি আছে 280 টাকা, এখন 260 টাকা। ব্রয়লার আসলে 170, এখন 150। লাল মুরগি আসলে 320 টাকা, এখন হচ্ছে 280 টাকা। সব কিছুর দাম যে কমছে, কমার পিছনে কারণ কি? ঈদ ভাঙা বাজার, এখন দাম তো কমবে, এখন পাবলিক আসেনি, লোকজন থাকতে হইব না, সেল সেন্টার সেল তো কম। ঈদের দাম বাড়তি, এখনো অনেক বাড়তি। অনেকেই তো বলছেন, বিক্রেতারা বলছেন যে দাম নাকি কমেছে, যে ক্রেতা কোথায় কমেছে? ঈদের আগে যেমন ছিল তার থেকে বরঞ্চ আরো 20-30 টাকা বেশি। দোকানিরা তো বলছে যে আরো 20 টাকা বা 30 টাকা কমেছে। দোকানিরা তো হচ্ছে বলবে, ওদের না বললে চলবে কিভাবে? আপনি যখনই আসবেন তখনই বলবে দাম কম। আচ্ছা।